নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুতে আবারও সকলকে স্বাগতম। ইনভেস্ট বন্ধুর আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও। এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে টেসলার ভারতে আসা নিয়ে ইন ডিটেলসে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। টেসলা ভারতে কেন আসছে এবং ভারতে টেসলা কিভাবে তার বিজনেসকে এক্সপ্যান্ড করবে, আর তার সাথে সাথে অন্যান্য অটো কোম্পানিগুলোর কি ইম্প্যাক্ট পড়বে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। সেই ভিডিওটাতেই আমি আমাদের ভারতের তিনটে বড় বড় প্রাইভেট ব্যাংক যারা তাদের Q4 রেজাল্ট আউট করেছে সেই সম্বন্ধে আলোচনা করছিলাম। তো সেই ভিডিওটা খুব বড় হয়ে যাওয়ার জন্য সেটার পার্ট 2 এটা। তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আশা করছি লাস্ট অবধি স্কিপ না করে দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো চলুন দেখে নেওয়া যাক Q4 রেজাল্ট ইয়েস ব্যাংক আর HDFC ব্যাংকের অসাধারণ যে Q4 রেজাল্ট আউট হয়েছে সেই নিয়ে ডিটেলসে দেখা যাক, আর আরও কিছু ইম্পর্টেন্ট ডেটা ইন ডিটেলসে আলোচনা করা যাক। এরপর দেখুন এইচডিএফসি ব্যাংক, এগুলো একটু তাড়াতাড়ি করে আলোচনা করি, ভিডিওটা খুব বড় হয়ে যাবে। দেখুন এইচডিএফসি ব্যাংক, সেখানে আমরা জাম্প দেখতে পেয়েছি সেলসে কত, ইয়ার অন ইয়ার বেসিসে 9% জাম্প দেখতে পেয়েছি। ঠিক আছে, আগের ইয়ারে এই কোয়ার্টারে 79,434 কোটি টাকার সেলস ছিল, সেখানে এই ইয়ারে 86,779 কোটি টাকার সেলস আছে। তো ঠিক আছে, তো এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এই দুটো প্রাইভেট ব্যাংকও কম যায় না। এই দুটো প্রাইভেট ব্যাংকও লার্জ ক্যাপ হওয়ার সত্ত্বেও খুব ভালো রিটার্ন দেয়। ঠিক আছে, আইসিআইসিআই ব্যাংকের মতো অত কনসিস্টেন্ট রিটার্ন না হলেও খুব ভালো রিটার্ন দেয়। এখানেও সিঙ্গেল ডিজিট বা ওভারঅল ডবল ডিজিটের রিটার্নই পাওয়া যায়। তো দেখুন নেট প্রফিট এইচডিএফসি ব্যাংকের কত, আগের কোয়ার্টারে ছিল 18,013 কোটি টাকার, আর বর্তমান কোয়ার্টারে এই কোয়ার্টারে 7%-এর মতো ইনক্রিজ করেছে নেট প্রফিটটা, 19,285 কোটি টাকার। ঠিক আছে, আর Q1Q বেসিসে 18,340 কোটি থেকে বর্তমানে 19,285 কোটি। ঠিক আছে, ইপিএসটাও 6% মতো জাম্প করেছে, দেখে নিন। আচ্ছা, তাড়াতাড়ি একটু চলে যাই। দেখুন এইচডিএফসি ব্যাংকের যদি আমরা এইচডিএফসি ব্যাংকের যদি আমরা এটা খুলে নিই, মার্কেট ক্যাপচার কত আছে, 14,59,049 কোটি টাকার মার্কেট ক্যাপচার আছে। তো খুব বড় সড়ো একটা প্রাইভেট ব্যাংক, মার্কেট ক্যাপচার খুব হাই। ঠিক আছে, ওখানে ছিল 10 লাখ কোটি টাকার, 10 লাখ কোটি সামথিং, আর এখানে 14 লাখ কোটি 60,049 কোটি টাকা। কারেন্ট প্রাইস কত আছে, 1907 টাকার। তো দেখুন এরও দেখুন কারেন্ট প্রাইস, এই ব্যাংকও দেখুন, অর্থাৎ ব্যাংক নিফটি কয়েকদিন ধরে খুব দারুণ চলার জন্য প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরের প্রত্যেকটা স্টক বা প্রত্যেকটা কোম্পানি, বেশিরভাগ কোম্পানি তার অল টাইম হাই অ্যাচিভ করে নিয়েছে। তো ঠিক আছে, তো এটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো একটা সংকেত। তো দেখুন 1920 টাকার হাই আছে, তো বর্তমান কারেন্ট প্রাইস হয়েছে 1907 টাকার। ঠিক আছে, আর লো ছিল 1427 টাকার। এই স্টকটার পি দেখে নিন, আইসিআইসিআই ব্যাংকের থেকে একটু সামথিং কম দেখবেন, এর পি আছে 20, ওর ছিল 21। তো ডিভিডেন্ড ইল্ড খুব ভালো আছে, ডিভিডেন্ড দেয় কোম্পানি খুব ভালো, 1.2% মতো ডিভিডেন্ড দেয়। এরও দেখুন আরওই বেশ ভালোই আছে, হাই আছে। ওর ক্ষেত্রে 17% ছিল, এর ক্ষেত্রে 14.5%। এরও আরও সি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেখানেও খুব ভালো আছে, 7.51% মতো। এছাড়াও দেখুন ইন্ডাস্ট্রিপি আছে 11, ইন্ডাস্ট্রিপি তো আগেই দেখেছেন, এখানেও 1%-এর নিচেই বলা চলে এর পেগ রেশিও আছে। ঠিক আছে, প্লেজ পার্সেন্টেজ 0 আছে, আরএসআই একটু হাই আছে। তো এই রকম ব্যাংকের আরএসআই একটু হাই থাকে, টেকনিক্যাল একটু হাই লেভেলেই থাকে। তো দেখুন নেট প্রফিটটা যদি আমরা দেখে নিই একটু ক্লিয়ার, এখানেও কনসিস্টেন্ট একটা গ্রোথ দেখতে পাবেন, এটাও খুব ভালো একটা ব্যাংক। তো এটাকে নিয়েও রিসার্চ করতে পারেন, আইসিআইসিআই ব্যাংকটাকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখবেন এবং রিসার্চ করবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন এখানে দেখুন নেট প্রফিট 38,151 কোটি থেকে বেড়ে 46,149 কোটি, সেখান থেকে বেড়ে 65,446 কোটি, সেখান থেকে বেড়ে 73,440 কোটি। এখানেও খুব ভালো একটা কনসিস্টেন্ট নেট প্রফিটে গ্রোথ দেখতে পাবেন। দেখুন এর সিএজিআর রিটার্নটা কত আছে, 3 ইয়ারে 12%, 5 ইয়ারে 15%, 10 ইয়ারের অ্যাভারেজ আছে 14%। এখানেও খুব ভালো একটা জাম্প দেখতে পাচ্ছেন। 1 ইয়ারে যে অ্যাভারেজ যদি দেখেন সেটা তো খুবই হাই আছে, 25%, ডবল ডিজিটের 20%-এর ওপর সিএজিআর রিটার্ন, এটাও একটা অকল্পনীয় রিটার্ন। তো দেখুন রিটার্ন অন ইকুইটি আর ওই তো একটু আগেই দেখিয়েছি, তবু আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন। দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ কত আছে, সিএসজি কত আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 ইয়ারের
মানে কারেন্ট ইয়ারের 19%, 3 ইয়ারের দেখুন 35% সেলস গ্রোথ। বুঝতে পারছেন? তো এই কোম্পানি তার ইনভেস্টর থেকে শুরু করে বলুন, তার যে সমস্ত কাস্টমার বেস আছে সেটা খুব হাই লেভেলে গ্রো করছে। 5 ইয়ারের দেখুন সেলস গ্রোথ 22%, ব্রাঞ্চও খুলছে হু হু করে। প্রত্যেকটা টিয়ার সিএসিডিতে প্রত্যেকটা টিয়ারে তার ব্রাঞ্চ আছে। দেখুন 10 ইয়ারের 21%-এর অ্যাভারেজ। এছাড়াও দেখুন প্রফিট গ্রোথটা একবার দেখে নিন, সেখানেও খুব দারুণ দেখতে পাবেন। এটাও খুব দারুণ একটা ব্যাংক। দেখুন আইসিআইসিআই ব্যাংকের থেকেও প্রফিট গ্রোথ খুব দারুণ দেখতে পাবেন। 11%-এর কারেন্ট, ঠিক আছে। 3 ইয়ারে 23%, এছাড়াও 5 ইয়ারে 21%, 10 ইয়ারে 21%। এখানেও দেখছেন 20%-এর ওপর ডবল ডিজিটের প্রফিট গ্রোথ, ঠিক আছে। তো এই ছিল। আচ্ছা, এর ইনভেস্টার সেকশনটা একটু দেখে নিই। প্রোমোটার হোল্ডিং কত আছে? প্রোমোটার হোল্ডিং 0। ব্যাংকের ক্ষেত্রে এটা এগুলো যেহেতু পাবলিক ওন ব্যাংক, তো এখানে খুব ভালো স্ট্রং ম্যানেজমেন্ট থাকে, তো এখানে প্রোমোটার হোল্ডিং থাকে না। এখানে খুব স্ট্রং ম্যানেজমেন্ট থাকে, তারাই পাবলিক ওন ব্যাংক, তো পাবলিক ব্যাংক চালায়। দেখে নিন এফআইআই হোল্ডিং কত আছে। এফআইআই হোল্ডিং আছে, এফআইআই হোল্ডিং এখানেও খুব ভালোভাবে ইনক্রিজ করে। এখন এফআইআই হোল্ডিং বাজার একটু খারাপ থাকার জন্য একটু ডিক্রিজ করেছে, তাও এটা মার্চ 2025-এর আগের মাসের। এ মাসে আশা করছি ফরেন ইনভেস্টররা আবার কেনাকাটা করবে। দেখুন 49.21% থেকে একটা সামথিং ডিক্রিজ 48.30%-এর। ডিআইআই কিন্তু তার হোল্ডিং খুব দারুণভাবে বাড়িয়েছে, 34.37% থেকে 35.68%। তো একটা বড় পার্টি বিক্রি করছে আর একটা বড় পার্টি কিনছে, তো এটাও ভালো একটা সংকেত। এছাড়াও দেখুন গভর্নমেন্ট ওন করে 0.18% মতো, আর পাবলিক ওন করে, পাবলিকের দেখুন অ্যাট দ্য এন্ড কমছে, এখানেও এটা একটা খুব ভালো সংকেত। 16.23% থেকে 15.84%। তো পাবলিক বিক্রি করছে আর কোনো একটা বড় পার্টি বিক্রি করছে, আর কোনো একটা বড় পার্টি সেটাকে কিনে নিচ্ছে, এটা খুব ভালো একটা সংকেত ব্যাংকের ফান্ডামেন্টাল হিসাবে। এরপর দেখুন ইয়েস ব্যাংক। এই ব্যাংকটার অনেকের পোর্টফোলিওতেই দেখতে পাওয়া যায়, তার কারণ এই ব্যাংকের কারেন্ট প্রাইসটা একবার দেখে নিন, 18 টাকা। তো এটা দেখে অনেকেই মনে করে এটা একটা পেনি স্টক, এখানে খুব বড় সড়ো রিটার্ন আমরা পেয়ে যাব, কিন্তু না বন্ধুরা, এই ব্যাংকটা একসময় ব্যাংকরাপ্টের পর্যায়ে চলে গেছিলো, মানে ব্যাংকটা বন্ধ হয়ে যাবার অবস্থা হয়েছিল। সেখান থেকে ভারত সরকার আর আরবিআই যৌথ উদ্যোগে ব্যাংকটা আবার ঠিকঠাকভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। কারণ এই ব্যাংকের যে সমস্ত লোন পেমেন্টাররা ছিল, তারা এই ব্যাংকের লোন মেটায়নি, তার কারণে অনেক বড়সড় কেস হয়ে গেছিলো, স্ক্যাম হয়ে গেছিলো। সেটা নিয়ে পরে ডিটেলসে কখনো আলোচনা করবো, এই ভিডিওতে এমনিতেই খুব বড় হয়ে যাচ্ছে। দেখে নিন এই ব্যাংকের মার্কেট ক্যাপচার কত আছে, 56,720 কোটি টাকার। তো মার্কেট ক্যাপচার অনুযায়ী ব্যাংকটা একটা মিড ক্যাপ ব্যাংক বলা চলে, কিন্তু এটা পেনি স্টক নয় বন্ধুরা। কখনোই এই কারেন্ট প্রাইস থেকে কোন স্টক পেনি কোন স্টক বড় সেটা বিচার করা উচিত নয়। কারেন্ট প্রাইসটা একটা শুধুমাত্র সিম্বল সেই কোম্পানির, ঠিক আছে। পি দেখুন, পি কিন্তু হাই আছে, কারণ এটাকে পেনি স্টক মনে করে প্রচুর শেয়ার হোল্ডাররা এটাতে ইনভেস্ট করে, সেই জন্য পিটা খুব হাই আছে, ভ্যালুয়েশনটা হাই আছে। 23 দেখছেন, ওখানে আইসিআইসিআই ব্যাংকের 21 ছিল, এইচডিএফসি ব্যাংকের 20 ছিল, এখানে কিন্তু 23। পিটা খুব হাই আছে। দেখুন এও রেজাল্ট বেশ ভালোই দিয়েছে, খুব দারুণ রেজাল্ট দিয়েছে, নেট প্রফিট খুব দারুণ কামিয়েছে। সেলস দেখুন, সেলসের 2%-এর একটা ইনক্রিমেন্ট দেখা যাচ্ছে, তো ইয়ার অন ইয়ার বেসিসে। তো 7,458 কোটি টাকার আগের ইয়ারে সেল ছিল মার্চের কোয়ার্টারে, সেখান থেকে 7,623 কোটি টাকার সেলস, 2% ইনক্রিজ, ভালো একটা ইনলাইন ইনক্রিজ বলা চলে। আগের কোয়ার্টারে কোয়ার্টার টু কোয়ার্টার যদি দেখেন, সেখানে কিন্তু একটা ছোটোখাটো ডিক্রিজ আছে, এখানটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন 7,833 কোটি থেকে 7,623 কোটি টাকা। তো কোয়ার্টার অন কোয়ার্টার এরকম সামথিং একটা টেম্পোরারি ডিক্রিজ হতেই পারে। ইয়ার অন অ্যাট দ্য এন্ড আমাদের দেখা উচিত ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানিটা গ্রো করছে কিনা। তো এবিডা মার্জিন দেখুন, সেখানে 10%-এর জাম্প দেখা গেছে ইয়ার অন ইয়ার বেসিসে। 4,118 কোটি টাকা থেকে 4,543 কোটি টাকা। এবারে নেট প্রফিটটা একবার দেখুন, নেট প্রফিটটা অসাধারণ। নেট প্রফিট আমরা দেখছি 59%-এর একটা সুপার জাম্প, ঠিক আছে। তো আগের বছরের এই কোয়ার্টারে 467 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেখান থেকে পরের কোয়ার্টারেই ডিসেম্বর কোয়ার্টারে 619 কোটি টাকার, সেখান থেকে বর্তমান কোয়ার্টারে 745 কোটি টাকার, খুব দারুণ একটা সুপার জাম্প, ঠিক আছে। ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমরা দেখে নিই,
সেখানে আমরা কি দেখতে পাচ্ছি 467 কোটি থেকে 745 কোটি টাকার সুপার একটা জাম্প দেখিয়েছে। 60%-এর কাছাকাছি নেট প্রফিট, খুব কম কথা নয় বন্ধুরা। ইপিএসেও খুব ভালো জাম্প আছে, 50%-এর জাম্প আছে। 0.16 টাকার মানে 16 পয়সার ইপিএস এখন বর্তমানে 24 পয়সায় চলে এসছে, সেখানেও একটা ভালো জাম্প দেখতে পাচ্ছি। তো এই ব্যাংকটাও আস্তে আস্তে গ্রো দেখাচ্ছে। ব্যাংকের ম্যানেজমেন্ট বদলেছে, ম্যানেজমেন্ট পাল্টানোর পর ব্যাংক আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে। আশা করছি ব্যাংকটা আগের মতোই আবার নিজেকে ঠিকঠাকভাবে স্ট্রং বানিয়ে নেবে। তো ব্যাংকটার মার্কেট ক্যাপচার দেখে নিন। ব্যাংকটার মার্কেট ক্যাপচার কত আছে? 56,720 কোটি টাকার। ব্যাংকটার কারেন্ট প্রাইস কত আছে? 18 টাকার। ব্যাংকটার হাই কত আছে? 28 টাকা। তো সেখান থেকে একটু পড়েই আছে। ব্যাংকটার লো কত আছে? 16 টাকার। ঠিক আছে, তো স্টক পি একটু হাই আছে, একটু আগে দেখালাম 23-এর স্টক পি আছে। তো ডিভিডেন্ড ইল্ড নেই বললেই চলে, ডিভিডেন্ড দেয় না বললেই চলে ব্যাংক। তো এখানে আরওসি আর ওই রিটার্নটা একদমই কম পাবেন, তার কারণ ব্যাংকটা মাঝখানে স্ক্যাম করে প্রচুর ইনভেস্টারদের ডুবিয়েছে। তো এটাও লক্ষ্য রাখা উচিত যে কোম্পানির আগের রেপুটেশন হিস্ট্রি কী, তো সেটা দেখেই কোনো স্টকে ইনভেস্ট করা উচিত। এখান থেকে কোনো রকম বাইং সেলিংয়ের রিকমেন্ডেশন থাকবে না। অবশ্যই আপনারা নিজেরা রিসার্চ করবেন, তারপরেই কোনো স্টক নেবেন। তো ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, 26 মিনিটের ভিডিও অলরেডি আমি রেকর্ড করছি। এটাকে কাট আউট করে একটু ছোটো করার চেষ্টা করবো, দেখা যাক কী হয়। তো আশা করছি আপনারা সকলে ভিডিওটা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই টপিক অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, অন্য কোনো বাংলা ভিডিওতে এই টপিক এত সহজ বাংলায় পাবেন না। তো দেখতে থাকুন। ব্যাংকটার ডেট একটু হাই আছে, 7.45% মতো। অপারেটিং প্রফিট মার্জিন সেটাও খুব ভালো আছে, 61% মতো। আরএসআইটাও বেশ হাই আছে, অন্যান্য ওই ব্যাঙ্কগুলোর থেকে একটু কম, 60-এর আরএসআই আছে। ঠিক আছে, এরপর দেখে নিন ব্যাংকটার নেট প্রফিটটা একটু দেখে নিন। এখানে একটা কনসিস্টেন্সি দেখতে পাবেন, ঠিকঠাক মোটামুটি কনসিস্টেন্সি বলা চলে। দেখুন কোয়ার্টার অন কোয়ার্টার একটু মাঝে সাঝে কমে যায়। যাই হোক, নেট প্রফিট দেখুন 1064 কোটি টাকা, সেখান থেকে নেট প্রফিট চলে গেছে 736 কোটি টাকায়, অর্থাৎ খুব একটা বেশ ভালোই ডিক্রিজ বলা চলে। এখান থেকে আবার একটা খুব ভালো ইনক্রিজ গেছে, সেখানে 1285 কোটি টাকা, সেখান থেকে খুব ভালো একটা ইনক্রিজ করেছে ব্যাংক, 2446 কোটি টাকা নেট প্রফিট। ঠিক আছে, এখানে সিঙ্গেল ডিজিটের সিএজিআর রিটার্ন দেখবেন, মাইনাস দেখবেন, 3 ইয়ারে একমাত্র প্লাস দেখবেন 9%-এর। কারণ ব্যাংকের রেপুটেশন খুব একটা ভালো নেই, ব্যাংক একসময় খুব বড়সড় স্ক্যামে আটকে ছিল, এটা আমি বারবার বলছি। সেই জন্য স্টকটাকে ভালো করে রিসার্চ করবেন, তারপরেই পেনি স্টক কি কম দামের স্টক সেটা বিচার করবেন। অবশ্যই স্টকটার ভ্যালুয়েশন, স্টকটার সমস্ত হিস্ট্রি চেক করা উচিত সব সময়, তার ম্যানেজমেন্ট কোনো ফ্রড করেছে কি না। তো দেখুন কম্পাউন্ডেড সেলস গ্রোথ যদি দেখেন মোটামুটি ঠিকঠাক বলা চলে, এগুলো একটু ক্লিয়ারলি দেখে নেবেন আগে ভিডিওর মতো করেই, আর আমি আরও ডিটেলসে মেনশন করছি না। দেখুন এখানে এফআইআই হোল্ডিংটা দেখে নিন, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিন, সেখানে একটা ভালো এফআইআই একটা ইনক্রিজ করছে। তো 26.74% থেকে 26.88%। তো ডিআইআই সেও খুব ভালোভাবে ইনক্রিজ করছে, কারণ ব্যাংকটা আবার ঘুরে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। তো আশা রাখা যায় ভালোই করবে ভবিষ্যতে। আর তো 38.84 কোটি টাকা থেকে 38.84% থেকে ইনক্রিজ করে 39.52%-এ। ঠিক আছে, তো গভর্নমেন্ট ওন একদম লো, নামমাত্র 0.01%। তো পাবলিক হোল্ডিং দেখুন, পাবলিক হোল্ডিং কিন্তু এখানে হাই আছে। অ্যাট দ্য এন্ড কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হয়তো একটুখানি কমেছে, কিন্তু পাবলিক হোল্ডিং হাই আছে, 34.42% পাবলিক হোল্ডিং বর্তমানে দাঁড়িয়েছে 33.60%। তো এটাও ভালো যে পাবলিক কম বিক্রি করছে, বড় পার্টি কিনছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি অবশ্যই আপনাদের প্রত্যেকটা রেজাল্টও ভালো লাগবে, তার সাথে সাথে টেসলা নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশানটাও ভালো লাগবে। তো অবশ্যই ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন, মার্কেটে থাকুন, ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে আরও ইনফরমেশান নিয়ে।